একাদশ শ্রেণীর সকল গ্রুপের অর্থাৎ বিজ্ঞান, মানবিক এবং ব্যবসায় শিক্ষা শাখা সকল গ্রুপের শিক্ষার্থীদেরকে আইসিটি ক্লাসে অর্থাৎ তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ক্লাসে সুস্বাগতম জানাচ্ছি। আইসিটি প্রথম অধ্যায়ের নাম হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিশ্ব ও বাংলাদেশ প্রেক্ষিত। এই চ্যাপ্টারের উপর এর আগে দুটি লেকচার আমি তোমাদের সামনে উপস্থাপন করেছি। এই চ্যাপ্টারের উপর আজকে তৃতীয় লেকচার হবে। এই তৃতীয় লেকচারের বিষয়বস্তু হবে বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদানসমূহ। বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট প্রধান উপাদান। গতদিন আলোচনা হয়েছে বিশ্বগ্রাম প্রতিষ্ঠার উপাদানগুলো নিয়ে, যে কোন কোন উপাদান দিয়ে বিশ্বগ্রাম প্রতিষ্ঠা করা হয়েছে। আজকে হবে বিশ্বগ্রাম ধারণার সাথে সংশ্লিষ্ট যেসব উপাদান আছে সেগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি নিয়ে আলোচনা। প্রথমে যোগাযোগ। এখানে যোগাযোগের একটা সংক্ষিপ্ত সংজ্ঞা তুলে ধরেছি, যে দুই বা ততোধিক ব্যক্তির চিন্তাধারা, ভাব, তথ্য এবং মতামত বিনিময়ের যে প্রক্রিয়া সেটাই হলো যোগাযোগ। মূলত এখানে যোগাযোগ বা কমিউনিকেশন বলতে আমরা বোঝাতে চাচ্ছি ফিজিক্যালি যোগাযোগ ছাড়া আর যে যোগাযোগের প্রক্রিয়াগুলো আছে সেগুলো, যে গাড়িতে যাওয়া, প্লেনে যাওয়া, ট্রেনে যাওয়া, হেঁটে যাওয়া, ঘোড়ায় চড়ে যাওয়া ইত্যাদিকে আমরা যোগাযোগ, এগুলোও যোগাযোগ, কিন্তু সেটা আমরা এখানে হিসাব করতেছি না। আমরা এখানে হিসাব করতেছি ফিজিক্যাল যোগাযোগ বাদে যেই যোগাযোগগুলো আছে সেই যোগাযোগগুলো। সেই যোগাযোগটা হলো তথ্যের বিনিময় বা ভাবের বিনিময়ের মাধ্যমে যে ধরনের যোগাযোগ সংঘটিত হয় সেই যোগাযোগের কথা বলা হচ্ছে। উদাহরণ হিসেবে বলা যায় টিকেটিং সিস্টেম, যে বিমান হোক, ট্রেন হোক, বাস হোক, এগুলোর টিকেটিং ব্যবস্থা যেটা, সেই টিকেটিং ব্যবস্থায়
কাউন্টারে না গিয়েও টিকিট ক্রয় করা সম্ভব। কিসের কল্যাণে? সেটি সম্ভব হয়েছে আইসিটি এর কল্যাণে, তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। ঘরে বসেই আমরা বিভিন্ন যোগাযোগ ব্যবস্থার যে টিকিট সেগুলো ক্রয় করতে পারি। বাসের টিকিট, ট্রেনের টিকিট, লঞ্চের টিকিট, অন্যান্য যানবাহনের টিকিট ঘরে বসেই ক্রয় করা সম্ভব। ইদানিং এটা ব্যাপকভাবে প্রচলিত হয়েছে বাংলাদেশে, বিশেষ করে করোনার কারণে ফিজিক্যালি যোগাযোগ মানুষ কমিয়ে দেওয়ার প্রেক্ষাপটে টিকিটিং ব্যবস্থাকে মোটামুটি আইসিটির তত্ত্বাবধানে নিয়ে ঘরে বসেই মানুষ টিকিট সংগ্রহ করে যেখানে যাওয়ার প্রয়োজন সেখানে যেতে পেরেছে। শুধু টিকিটিংয়ের কথা নয়, ট্রাফিকিং যেখানে আছে, মানে বিশেষ করে বিমানের গতি নিয়ন্ত্রণ বা বিমানের পথ নির্দেশনা তৈরি, এগুলোর ক্ষেত্রেও বা ট্রেনের ট্র্যাক নিয়ন্ত্রণ, এগুলোর ক্ষেত্রেও আইসিটি এর ব্যবহার হয়ে থাকে। বিভিন্ন যানবাহনে যাত্রার সময় টাইম মেনটেন একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায়। সেই টাইম মেনটেনও এখন আইসিটি এর মাধ্যমে সম্পন্ন করা হয়, কম্পিউটার নিয়ন্ত্রিত ব্যবস্থায় সম্পন্ন করা হয়। সিট রিজার্ভেশন সিস্টেম, এটিও এখন আইসিটি এর মাধ্যমে সম্পন্ন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গেছে যে প্লেন, ট্রেন, লঞ্চ ইত্যাদির ক্ষেত্রে সিট রিজার্ভেশন প্রক্রিয়াও কম্পিউটারের মাধ্যমে করা হয়ে থাকে। ঘরে বসেই যাত্রী তার সিটের অবস্থান জেনে নিতে পারে। সুতরাং দেখা যাচ্ছে যে যোগাযোগের সব ক্ষেত্রেই আইসিটি এর অবদান অনন্য এবং যোগাযোগকে অত্যন্ত কার্যকর করে তুলেছে এই আইসিটি ব্যবস্থা। সড়ক পরিবহন, বিমান পরিবহন, রেল পরিবহন, জলপথে পরিবহন ইত্যাদি সকল ক্ষেত্রেই, এমনকি গুডস পরিবহনের ক্ষেত্রেও দেখা গেছে যে আইসিটি ব্যবহার করে মানুষ অতি সহজে সংক্ষিপ্ত সময়ে দ্রুত গতিতে কাজগুলো সমাধান করতে পারছে। এছাড়া বিভিন্ন ধরনের যানবাহন ভাড়া নেওয়ার ক্ষেত্রেও, যেমন উবার, এর মাধ্যমে সহজেই যানবাহন ভাড়া করা যায়। যাত্রী যেখানেই থাকুক না কেন, আইসিটি এর কল্যাণে যাত্রীর খবর সহজেই ড্রাইভার বা মালিকের কাছে পৌঁছানো যায় এবং ড্রাইভার বা মালিক অতি দ্রুত পদক্ষেপ নিয়ে যাত্রীকে সেখান থেকে যাওয়ার ব্যবস্থা, যেখানে যাবে সেখানে যাওয়ার ব্যবস্থা করে দিতে পারে। এক কথায় যোগাযোগ ব্যবস্থার যে প্রভূত উন্নতি সাধিত হয়েছে তা পরিপূর্ণরূপেই আইসিটি এর অবদানে সম্পন্ন হয়েছে।
কর্মসংস্থান। যখন আইসিটি এর ব্যাপক প্রচার প্রসার শুরু হয়ে গেল, তখন স্বাভাবিকভাবেই মানুষ চিন্তা করছিল যে কম্পিউটার ব্যবহার করে সব কাজ সমাধান করা হবে, ফলে জনবলের আর প্রয়োজন পড়বে না, অর্থাৎ মানুষ বেকার হয়ে পড়বে। কিন্তু কিছুদিন পরেই দেখা গেল যে ঘটনাটি সঠিক নয়। কম্পিউটার বিষয়ে দক্ষ, আইসিটি বিষয়ে অভিজ্ঞ এরকম মানুষের কর্মসংস্থানের বহু ক্ষেত্র সৃষ্টি হয়ে গেল। কারণ আইসিটি এর যে কল্যাণগুলো, এগুলো মানুষের মাথা থেকেই বের হয়েছে। তাহলে এগুলোকে পরিচালনা করতে গেলে আবার মানুষকেই প্রয়োজন। যে আইসিটি প্রতিষ্ঠার উপাদান যেগুলো ছিল, সেখানে মানুষের ক্যাপাসিটি এরকম একটা পয়েন্ট ছিল। মানুষের ক্যাপাসিটি যদি না থাকে, তাহলে আইসিটি এর যত হার্ডওয়্যার আছে বা সফটওয়্যার আছে, এগুলি পরিচালনা করা সম্ভব নয়। এগুলো মানুষের দ্বারাই পরিচালনা করে নিতে হয়। সুতরাং এ বিষয়ে অভিজ্ঞ, দক্ষ জনবল অতি জরুরি প্রয়োজন হয়ে পড়ে। ফলে দেখা যায় যে আইসিটি এর কল্যাণে মানুষের কর্মসংস্থানের সুযোগ আরও বেশি সৃষ্টি হয়েছে। এ বিষয়ে যে দক্ষতা অর্জন করতে পেরেছে, যার স্কিলনেস তৈরি হয়ে গেছে, যে এ বিষয়ে এক্সপেরিয়েন্সড, তার চাকরির ক্ষেত্র গোটা বিশ্বব্যাপী বিস্তৃত। অর্থাৎ আইসিটির কল্যাণে চাকরি এখন কোনো গণ্ডির মধ্যে সীমাবদ্ধ নয়, চাকরি এখন গোটা বিশ্বব্যাপী বিস্তৃত। যার দক্ষতা আছে, সেই চাকরিগুলোকে সহজেই ধরে নিতে পারে। শুধু তাই নয়, আইসিটি এর কল্যাণে ঘরে বসেই কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। যেমন আউটসোর্সিং করে বহু বেকার যুবক স্বাবলম্বী হয়েছে। ঘরে বসেই বিভিন্ন কোম্পানির কাজ করে দিয়ে তারা ইনকাম করতে পারছে। এভাবে দেখা যাচ্ছে যে আইসিটি এর কল্যাণে কর্মসংস্থানের সুযোগ দিন দিন বেড়েই চলেছে। এরপরে আসে শিক্ষাক্ষেত্র। শিক্ষাক্ষেত্র এডুকেশন সেক্টরে আইসিটি এর অবদান এতই বেশি যে বর্ণনা করা সম্ভব নয়। স্টুডেন্টদের জন্য আইসিটি যেমন সহযোগিতা করছে, সেবা প্রদান করছে, ঠিক তেমনি টিচারদেরকেও আইসিটি সমানভাবে সুযোগ প্রদান করে যাচ্ছে, সেবা প্রদান করে যাচ্ছে। মাল্টিমিডিয়া ক্লাসরুম, ডিজিটাল কন্টেন্টের ব্যবহার, প্রজেক্টর ব্যবহার, স্মার্ট বোর্ড ব্যবহার ইত্যাদি ক্ষেত্রে আইসিটির অবদান অনন্য। ডিজিটাল ক্লাস রুটিন, ওএমআর মেশিনের সাহায্যে নৈর্ব্যক্তিক প্রশ্নের উত্তর সমাধান, ই ক্লাসরুম, ই লার্নিং, অনলাইন ক্লাস, অনলাইন ট্রেনিং ফর টিচার্স, বড় বড় লাইব্রেরির বই ঘরে বসেই পড়া ইত্যাদি সর্বক্ষেত্রেই আইসিটি টিচার এবং স্টুডেন্টস সকলকেই সহযোগিতা করে যাচ্ছে। আইসিটি এর কল্যাণে টিচার ঘরে বসেই তার ট্রেনিং সম্পন্ন করতে পারে। আইসিটি এর কল্যাণে স্টুডেন্ট ঘরে বসেই তার লেখাপড়ার কার্যগুলো
অনেকটা এগিয়ে নিতে পারে। বর্তমান পরিস্থিতিতে আমরা দেখেছি যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ থাকলেও শিক্ষা কার্যক্রম বন্ধ নেই, কেননা আইসিটি এর কল্যাণে শিক্ষা কার্যক্রম অব্যাহতভাবে পরিচালনা করা যাচ্ছে। সুতরাং আইসিটি যে শিক্ষা ক্ষেত্রে অনন্য অবদান রেখে গেছে তার বলার অপেক্ষায় রাখে না, এবং দিন দিন শিক্ষাক্ষেত্রে আইসিটি এর প্রসার আরও ব্যাপক হচ্ছে। বিভিন্ন ধরনের প্রবলেম টিচার্স এবং স্টুডেন্টস সকলেই ইজিলি গুগল সার্চ করে, ইউটিউব ভিডিওর মাধ্যমে বা ইউটিউব সার্চিংয়ের মাধ্যমে ইজিলি সমাধান করতে পারছে। প্রায় প্রত্যেকটি টিচার্স এবং স্টুডেন্টসের ক্ষেত্রেই দেখা গেছে যে কোনো না কোনো ক্ষেত্রে আইসিটি তাকে সহযোগিতা করছে। চিকিৎসা ক্ষেত্রে আইসিটি ব্যবহারে ডাক্তার যেমন উপকৃত হচ্ছে, রোগীরাও তেমনি উপকৃত হচ্ছে। এক দেশে বসে অন্য দেশের ডাক্তারের বা বিশেষজ্ঞ ডাক্তারের সহযোগিতা নিতে পারে রোগীরা। কম্পিউটারের মাধ্যমে রোগ নির্ণয়, রোগ সরানো, ওষুধ প্রয়োগ, কাটা ছেঁড়া ছাড়াই অপারেশন ইত্যাদি বহু কিছু করা সম্ভব হচ্ছে আইসিটি এর কল্যাণে। টেলিমেডিসিনের মাধ্যমে বিশাল জনগোষ্ঠী, দরিদ্র জনগোষ্ঠী চিকিৎসা সেবা পেয়ে যাচ্ছে। ঘরে বসেই এই চিকিৎসা সেবা তারা পেয়ে যাচ্ছে আইসিটি এর কল্যাণে। শুধু তাই নয়, ওষুধ উৎপাদনে এবং ওষুধের মান নিয়ন্ত্রণেও আইসিটি এর ব্যবহার অনেক গুরুত্বপূর্ণ। ডাক্তাররা ঘরে বসেই অন্য ডাক্তারদের সাথে বোর্ড গঠন করে অনেক জটিল রোগের সেবা প্রদান করে যাচ্ছে। এটি সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটি এর কল্যাণে। এছাড়া ডাক্তারদের ট্রেনিংয়ের ব্যবস্থা আইসিটি এর মাধ্যমে সম্পন্ন করা যায়। রোগ নির্ণয়ে যেসব যন্ত্রপাতি ব্যবহার করা হচ্ছে এগুলোতে আইসিটি এর প্রয়োগ ঘটার কারণে এই যন্ত্রগুলো বেশি ফলপ্রসূভাবে, আরও ভালোভাবে রোগ নির্ণয় এবং নির্ধারণ করতে পারে। সুতরাং আমরা বলতে পারি যে চিকিৎসা ক্ষেত্রে আইসিটি মানুষকে, অর্থাৎ রোগীকে এবং ডাক্তারকে ব্যাপক সহযোগিতা করে আসছে, এবং চিকিৎসা কার্যক্রম আইসিটি এর কল্যাণে অনেক সহজ হয়ে গেছে। ওষুধ প্রয়োগ থেকে শুরু করে ডাক্তারদের ক্ষেত্রে ওষুধ নির্ধারণ ইত্যাদি সকল ক্ষেত্রেই আইসিটি ব্যবহার করে ডাক্তার এবং রোগী উভয়েই অনেক উপকৃত হচ্ছে। এবার আসি কৃষিক্ষেত্রে। আমরা জানি যে আমাদের দেশ একটি কৃষি নির্ভর দেশ। কৃষির উন্নয়ন যদি ভালো রকম ঘটানো যায় তাহলে দেশের উন্নয়ন অবশ্যই ঘটবে। তো কৃষির উন্নয়ন আজ অনেকটাই সম্ভব হয়েছে আইসিটি এর কল্যাণে।
কৃষিক্ষেত্রে আজ বৈপ্লবিক পরিবর্তন সাধিত হয়েছে। সেই মান্ধাতার আমলের কৃষি আমাদের আর নেই। এই পরিবর্তন সম্ভব হয়েছে আইসিটি এর কল্যাণে। কৃষি উৎপাদন থেকে শুরু করে কৃষি পণ্য বিক্রয়, কৃষি পণ্য সংরক্ষণ ইত্যাদি সব ক্ষেত্রেই আইসিটি ব্যবহৃত হচ্ছে। কৃষক তার ফসল বিক্রির জন্য আইসিটি এর সুবিধা নিতে পারছে। কৃষি বিজ্ঞানী, কৃষি বিশেষজ্ঞ যারা আছেন, আইসিটি এর মাধ্যমে তারা তাদের গবেষণাকে আরও ফলপ্রসূভাবে রূপ দিতে সক্ষম হয়েছেন। তাদের গবেষণার কাজ আরও ত্বরান্বিত হয়েছে আইসিটি এর সুবাদে। অন্য দেশের কৃষির সাথে এদেশের কৃষিকে মিলিয়ে তুলনা করে তারা কৃষিকে কিভাবে অ্যাডভান্স করা যায় সে বিষয়ে আইসিটির কাছ থেকে অনেক সহযোগিতা পেয়ে থাকেন। অন্য দেশের গবেষকদের গবেষণা কর্মের ফলাফল জানতে পারেন এবং তা আমাদের দেশের কৃষিতেও প্রয়োগ করার সুযোগ সৃষ্টি করে দিতে পারেন এই আইসিটি এর কল্যাণে। আগে কৃষক তার কৃষি পণ্য বিক্রির জন্য অনেক ঝামেলার সম্মুখীন হতো, সহজে কৃষি পণ্য বিক্রি করতে পারত না বা বেশি লাভে বিক্রি করতে পারত না। থার্ড পার্টির খপ্পরে পড়ে অনেক কৃষক ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হতো। কিন্তু আইসিটি এর কল্যাণে এখন কৃষক নিজেই তার পণ্য বিক্রি করতে পারে বাজার যাচাই করে। ফলে কৃষক কৃষিকাজে আরও বেশি আগ্রহী হচ্ছে, আরও বেশি লাভবান হচ্ছে। এভাবে দেখা গেছে যে আইসিটি এর কল্যাণে আজ কৃষি অনেক এগিয়ে গেছে। অর্থাৎ আইসিটির কল্যাণে আমাদের কৃষি দিন দিন উন্নতির দিকে ধাবিত হচ্ছে। শুধু ফসল বিক্রি নয়, এই ফসলের পরিচর্যা, এই ফসলে কীটনাশকের ব্যবহার, সার ব্যবহার ইত্যাদি কাজেও কৃষক আইসিটির সহযোগিতা নিতে পারছে। কৃষক আজ গুগল সার্চ করে বের করে যে তার ফসলের কী সমস্যা হয়েছে, এর সমাধান কি। আইসিটি এর কল্যাণে কৃষক ঘরে বসেই জমির ফসলের কাছ থেকে জমির ফসলের বর্ণনা কৃষি অফিসারের নিকট দিতে পারে। কৃষি অফিসারের কাছ থেকে তার কাঙ্ক্ষিত সহযোগিতা সে নিতে পারে। এসব সম্ভব হয়েছে শুধুমাত্র আইসিটি এর কল্যাণে। সুতরাং দেখা যাচ্ছে যে কৃষিক্ষেত্রেও আইসিটি বৈপ্লবিক পরিবর্তন নিয়ে এসেছে। বিশ্বগ্রাম ধারণা সংশ্লিষ্ট প্রধান উপাদান আরও অনেক রয়েছে, এর মধ্যে 5টি উপাদান নিয়ে আলোচনা হলো। আগামী দিন আরও অন্যান্য গুরুত্বপূর্ণ উপাদানগুলো নিয়ে আলোচনা করব। এসো সবাই মিলে মাদককে না বলি, মাদক থেকে দূরে থাকি, মাদকের সংস্পর্শে আর কারো জীবন যেন নষ্ট না হয় সেদিকে সকলেই গুরুত্ব দিই। এই বলেই আজকের আলোচনা এখানেই শেষ করছি। তোমাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।